প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা কিছু একটা খেতে সবারই খুব মন চাইছে। চলুন আজকে আমি আমের একটা ঠান্ডা ঠান্ডা শরবতের রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য আমি বাড়ির গাছের আম নিয়ে নেব, এখান থেকে পেড়ে। আমার বাড়িতে অনেক আম গাছ আছে, সেই আম গাছ থেকে আমি কয়েকটা আম পেড়ে নেব। এই আম দিয়ে আজকে আমি আমের একটা শরবতের রেসিপি দেখাবো। দেখুন আমি আমার বাড়ির গাছের আম থেকে 5টা আম পেড়ে নিয়েছি আম গাছ থেকে। এবারে এই 5টা আম দিয়ে আমি একটা দারুণ স্বাদের ঠান্ডা ঠান্ডা শরবতের রেসিপি বানাবো। প্রথমে আমগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের ওপরে একটা পাত্রে আমি কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। এই জলের মধ্যে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এই 5টা আম সেদ্ধ করতে দেব। গ্যাসটাকে একদম হাই করে আমটাকে আমি সেদ্ধ করে নেব। প্রায় 12 থেকে 13 মিনিট লেগেছে আমার এই আমগুলো সেদ্ধ করতে। দেখুন আমগুলো সেদ্ধ হয়েছে বুঝবেন যখন আমের খোসাটার কালার চেঞ্জ হয়ে যাবে আর আমগুলো একটু ফেটে যাবে, খোসাটা ফেটে যাবে। দেখুন ঠিক এইরকম ফেটে যাবে, তখনই বুঝে নিতে হবে আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম ফেটে যাবে। এবারে গ্যাসটাকে অফ করে আমগুলোকে আমি প্রথমে ঠান্ডা করে নেব। বন্ধুরা আমগুলোকে জল থেকে তুলে একটা পাত্রে রেখে আগে আমগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, নাহলে খোসাটা ছাড়ানো যাবে না। এবারে খোসাটা ছাড়িয়ে নিয়েছি দেখুন, আর আমের শাঁস আর আঁটিটা একটা পাত্রে নিয়ে নিয়েছি। এই শাঁস আর আঁটিটা একটু জল দিয়ে হাত দিয়ে চটকে চটকে আমি আমের যে পাল্পটা আছে সেইটা প্রথমে বের করে নেব। দেখুন একটা পাত্রে আমি আমের মধ্যে খানিকটা জল দিয়ে এই আমের পাল্পটাকে বের করে নিয়েছি আর আমের আঁটিগুলোকে বাদ দিয়ে দিয়েছি। ঠিক এইরকমভাবে প্রথমে এরকমভাবে করে নিতে হবে আমগুলোকে। এবারে এই আমের এই মিশ্রণটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব, নিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। তার জন্য এখানে আমি এর মধ্যে কয়েকটি উপকরণ যোগ করব। এর মধ্যে দেব হাফ চা চামচ বিট লবণ, আর দেব হাফ চা চামচ এমনি লবণ, আর দেব জাগরি পাউডার। বন্ধুরা এখানে আপনারা চিনি দিয়েও করতে পারেন, কিন্তু চিনির থেকে বেশি এই জাগরি পাউডার দিয়ে করবেন, তাহলে এটা কিন্তু এই রেসিপিটা খুব হেলদি হবে আর শরীরও ঠান্ডা করবে, খাওয়াও ভালো খুব। জাগরি পাউডারটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এই আমের মিশ্রণের সঙ্গে। মিশিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব, একটা স্মুথ পেস্ট করে নেব। দেখুন মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছি আমের এই পাল্পটা দিয়ে। ঠিক এরকম দেখুন একটা মিশ্রণ রেডি হয়েছে, একদম স্মুথ মিশ্রণ রেডি হয়েছে। কিন্তু আমার এই শরবতটা বানানোর জন্য এতটা ঘন হলে হবে না। এবারে এই আমের পাল্পটার মধ্যে, এই মিশ্রণটার মধ্যে আমি খানিকটা ঠান্ডা জল মিশিয়ে দেব। প্রথমে বেশ খানিকটা ঠান্ডা জল দিয়ে দেবো। বন্ধুরা এই সময় ঠান্ডা জলটাই দেবেন। ঠান্ডা জলটা দিয়ে খুব ভালোভাবে এই আমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে একটা হাতার সাহায্যে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবারে গ্লাসে সার্ভ করে দিন। এখানে আপনারা পুদিনা পাতাও দিতে পারেন যখন আমের পাল্পটা মিক্সিতে ঘোরাবেন, বা ভাজা জিরে মশলাও দিতে পারেন। ভাজা মশলাটা দিলেও কিন্তু টেস্ট হবে। আমি এখানে দিলাম না ভাজা জিরের মশলা, আমার কাছে এখন নেই, তাই দিলাম না। একদম তৈরি ঠান্ডা ঠান্ডা কুল আমের শরবত বা আম পান্না যেটাই বলেন না কেন, এই গরমে 1 গ্লাস এরকম তপ্ত দুপুরে 1 গ্লাস এরকম শরবত হলে আর কি বা চাই, একদম মন শরীর দুটোই ঠান্ডা হয়ে যাবে। আমার আজকের এই আম পান্না বা আমের শরবতের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন যেমন শরীর ঠান্ডা হয়ে যায় তেমন মনও ঠান্ডা হয়ে যাবে। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।